যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের উদ্যোগে দিবসটির কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় রেড ক্রিসেন্ট যশোর ইউনিটের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর সকাল ৯টা ২০ প্রেস ক্লাব যশোরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেলোয়ার হোসেন খোকন বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। বক্তারা বলেন, মানব সেবা ও দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। জন্মদিন এবং রেড ক্রিসেন্ট রেড ক্রস দিবস বিশ্বব্যাপী পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা যারা যশোরে রেড ক্রিসেন্টে কাজ করি, আমাদের অসংখ্য ছেলেমেয়েরা আছে যারা নিরলসভাবে মানবতার সেবায় কাজ করে আসছে। আপনারা জানেন যে যশোরের যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের এই ছেলেমেয়েরা আমাদের সাথে যারা কাজ করতে নিয়মিত, তারা সকল দুর্বিপাকে মাঠে অবস্থান করেছে। পাশাপাশি আপনারা জানেন যে যেটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, রক্ত সরবরাহ করা, রক্ত সংগ্রহ করা এবং সরবরাহ করা, এই কাজগুলো যথারীতি চলছে। আজকের এই দিনে আমরা শুধু বলতে চাই যে এই কর্মকাণ্ড আমাদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে। রেড ক্রিসেন্ট সোসাইটি সারা বিশ্বে যেমনভাবে কাজ করে যাচ্ছে, আমাদের যশোরেও আমাদের এই কর্মকাণ্ডের পরিধি আমরা অচিরেই, যেটা আমাদের সেক্রেটারি সাহেব বলেছে, আমরা আস্তে আস্তে পরিধি বাড়ানোর চেষ্টা করছি এবং আমরা আশা করি অল্প সময়ের মধ্যে আমাদের এই কর্মকাণ্ডের পরিধি আমরা আরও বাড়াবো এবং মানবতার জন্য মানুষের পাশে দাঁড়িয়ে রেড ক্রিসেন্ট যশোর কাজ করে যাবে ইনশাআল্লাহ। আজকের এই দিনে এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঠিক আছে। আমরা সরকারের মাধ্যমে তাদেরকে উৎসাহিত। আমি দুইটা একবারে দুই বিভাগে যেহেতু দুইটা। এরপর আসবেন সারদা সাহা সেহার। যারা আজকে বিজয়ী হচ্ছেন তারা যেমন আনন্দিত হয়েছেন, যারা বিজিত যারা বিজয় হতে পারেননি তারাও আবার প্রতিযোগিতা অংশ নেবেন। নিশ্চয়ই আবার আপনারা ভালো করতে পারবেন এবং আরো বেশি প্রতিযোগী আগামী যে প্রতিযোগিতাগুলো হবে সেখানে আমরা অংশগ্রহণ করতে সক্ষম হব। আমাদের রেড ক্রিসেন্টের যেসব ছেলেমেয়েরা সারাদিন আজকে এই কর্মসূচি এখানে তারা